যুবক বুঝিস, কথা বুঝিস। তুমি যদি আদর্শবান সন্তান হও, তুমি বাজারে গেছো, বাবার জন্য সবচাইতে 5.5 হাত কম দামি লুঙ্গি দেয় কিনে আনছো, বাবাই যা কইছে তাই আনছো। তুমি যা চাইছে বাবাই তাই দিছো, তার মানে তুমি কি আদায় করছো? হক আদায় করছো। তুমি ইহসান করো নাই। তুমি কি করো নাই? এখন তো পোলারা কয় হুজুর মার ভাত দরকার, কাপড় দরকার, মার তো দিতেছি, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায়? ওইটাই আজকে আমি ধরাইয়া দিয়া যাবো, সমস্যাটা কোথায়। আর যদি তুমি ছেলে বাজারে গিয়ে আহারে আল্লাহ, আমার বাবা জীবনে আমার জন্য 1 সেট কাপড় কেনে নাই, আমার বাবা বাজারে গেলে 3 সেট গেঞ্জি কিনত, আমার জন্য 3টা মোজা কিনত, 3 জোড়া জুতা কিনত। আজকে আমার বাবা অসহায়, কাম করতে পারে না, আমার বাবা আমার কাছে একটা লুঙ্গি চাইছে, আমি কেমনে? একটা তো নিব না, একটা কম দামি লুঙ্গি নিছে ঠিকই কথা, আর একটা মিডিয়াম যাই সাইজের, আর একটা 6 হাত একেবারে প্লে কাট লুঙ্গি, দামি লুঙ্গি, আমানত শাহ লুঙ্গি নিয়ে গেছে। যাই হোক আব্বা 3টা লুঙ্গি আনছি, এই নর্মালটা ঘরে পরবেন, আর এই মিডিয়ামটা পরে জুমার মসজিদে যাইবেন, আর দামি লুঙ্গিটা পরে আপনি মামা বাড়িতে বেড়াইতে যাবেন। আব্বা কয় এই তোর টাকা বেশি হয়ে গেছে। এই কথাগুলো বলে আর বাবা দিলে দিলে খুশি। নামাজে গিয়া হাত তুলা কাঁদে আর আল্লাহ, আমার আব্দুল্লাহর তেমন কামাই নাই, একটা লুঙ্গি চাইলাম, বাবার জন্য একটা আনে নাই, 3টা আইনা দিছে, দোয়া করতেছে। পাশের বাড়ির আরেক সলিমউদ্দিনের ডাক দেয়া কয় শুনছিস না, আল্লাহ আমার ঘরে একটা জান্নাত দিছে, আমি যা চাই আমার বাজান আমারে বেশি দেয়, আল্লাহ আমার একটা মনের মতো ছেলে দিছে, জান্নাতি ছেলে। এই যে বাবাই তোরে জান্নাতি বলে দিছে, আল্লাহ তোর জন্য জান্নাত ওয়াজিব করে দিছে। সুবহানাল্লাহ, জোরে কর সবাই। ওরে মা কথাটি ছোট্টবতী, কিন্তু যেন ভাই মায়ের মতো আপন জোনার এ ভুবনে নাই। রোগ বিছানায় শুয়ে মাগো যন্ত্রণাতে মরি, সান্ত্বনা পাই তোমার কথায় মাগো আর কিছুতে নাহি। মা ডাক দিয়া বাবা, ও বাবা, ঘরের মধ্যে ফ্লোরটা অনেক ঠান্ডা আব্বা, আমি মা পা হাইতে দেয় দরতারি না, পারলে আমার জন্য ঘরে ব্যবহার করার জন্য পঞ্চ কিনে আনিস। পোলার একদিন কইছে কানেই বাতাস যায় না, খেয়ালই করে না, আনেই না। আনলেও আনে, মা পায়ে লাগে না, আমার পছন্দ হয় না, আর খুঁড়ার মতো শক্ত। তুই যদি আদর্শবান সন্তান হতি, তোর মা ছোটবেলায় মা হাতে টিপা টিপা আমার বাচ্চা এটা পায়ে দিলে পাটা ছিলে যাবে, পা কেটে যাবে, তোর জন্য মুয়াফেক 1 জোড়া জুতা আনতো, 1 জোড়া না 3 জোড়া কিনতো, 4 জোড়া কিনতো, খাবারটারে প্রসেসিং করে তোর মুখের মধ্যে তুলে দিত। আজকে ওই বুড়িমা মুখে পইটা 1 জোড়া জুতা চাইলো, তুই আইনা দিতে পারলি না, 1 জোড়া মোজাও আনতে পারলি না। তোর মা ঠান্ডার মধ্যে তোর জন্য গরম ভাত তোর প্লেটে দিয়ে দেয়, ওই মার জন্য তুই কপাল পোড়া কি করলি? শীতের মধ্যে তোর মা বুড়া মানুষ, চামড়াগুলো ঘোড়ায় গেছে, কাপড়টা নিজে চিপড়াইতে পারে না, তুই একদিন করি না মা দাও কাপড়টা আমি নিগড়ায় দেই। অথচ তুই এখন 10 বছরের সন্তান, গোসল করে লুঙ্গিটা বালতিতে ফালায় দিয়া কস মা ধুইয়া দিও, শুখা দিয়া দিও। তোর মাই কি তোর চাকর নাকি রে? কপাল পোড়া। কসম আল্লাহ, তুই যদি আদর্শবান সন্তান হস, মায়ের সেবা করবি, বাবার সেবা করবি, খোদার জান্নাতে যাবি। কথা ঠিক কিনা? মা 1 জোড়া জুতা চাইছে, তুই 3 জোড়া আনছস, 1 জোড়া পঞ্চ, আর 1 জোড়া স্বাভাবিক বার্মিস, আর 1 জোড়া আনছস বাটা। মায় কয় বাবা এতটাই তো তোর কাছে চাই নাই। কয় মা, ও মা, তুমি তো আমার ছোটবেলায় জোড়ায় জোড়ায় দিছো মা, চাওয়া ছাড়া দিছো মা, বলা ছাড়া, বলতে পারতাম না, চাইতে পারতাম না, তুমি নিজে গিয়া কষ্ট কইরা কইরা আমার এত দামি দামি জিনিস পরাইছো মা, নিজে না খাইয়াছিলা। ও মা, তুমি আমার জন্য আনছো, তুমি এই নর্মালটা ঘরে পাই দিবা, আর মিডিয়ামটা বাইরা পাই দিবা, আর দামি বাটা জুতাটা পইরা তুমি আমার নানা বাড়িতে বেড়াইতে যাইও। মায়ের কলিজাটা এত বড় হয়ে যাবে। এ যুবক, তুই জানোস না তোর বাবা কত অসুস্থতা নিয়ে চলে, তারপরে সন্তানের বেলায় কোনো অবহেলা করে না। কসম দিয়া বলি রে, আমি গতকালকে আমার ছোট্ট বাচ্চাটা অসুস্থ, ডেন্টালের সমস্যা, ডাক্তার বলছে এই সমস্যার সমাধানের জন্য আপনার পিজিতে যেতে হবে। আমি এত ব্যস্ততার মধ্যেও গতকালকে পিজি হসপিটালে গিয়েছিলাম। সেখানে শিশু বিভাগের 7 তলা আমি উঠেছি। সেখানে এক বাবা, আহারে বড় অসহায় গরিব মানুষ, মনে হয় ভ্যান চালায়, রিক্সা চালায়, এই বেচারায় দেখি ছোট্ট একটা বাচ্চা কুলে করে ওই শিশু বিভাগে গেছে। আমার আগে আগে সে গেছে, হঠাৎ করে দেখি, আমি যখন বাচ্চা নিয়ে ডাক্তারের সাথে আমার পরিচয় ছিল, সে আমাকে ভিআইপি ভাবেই দেখাইয়া দিছে। কিন্তু যখন আমি বের হইলাম দেখি এক জায়গায় ভিড়। লোকদেরকে জিজ্ঞাসা করলাম বাজান এখানে কি হয়েছে? কয় এই যে এই বাচ্চার বাবা যে বাচ্চারা নিয়ে আসছে, হঠাৎ বাচ্চার বাবাই অজ্ঞান হইয়া জমিনে পড়ে গেছে।
কাছে গিয়া জিজ্ঞাসা করলাম, হঠাৎ যখন জ্ঞান ফিরছে, বাজান আপনার কি হয়েছে? কয় হুজুর আমি প্রেশারের রুগী, আমার অনেক সমস্যা, হঠাৎ আমি একটু দলে খিঁচুনি ওঠে, মাথা ঘুরা পড়ে যায়। পরে বললাম এত রোগ, তাহলে বাচ্চা নিয়ে কেন আসলেন? কয় হুজুর আমার রোগ থাক, আমার বাচ্চার যেন কোনো রোগ না থাকে। তোর বাবা চিকিৎসা নেয় না, কিন্তু তোর জ্বর হইলে তোর বাবার ঘুম আরাম হয়ে যায়। যাক তাকায় দেখ তোর বাবার কত রোগ, তোর বাবার পেটের সমস্যা, ডায়াবেটিস, এটার সমস্যা, এত ডাক্তারের কাছে যায় না, কিন্তু তোর ঠান্ডা লাগছে, 3 দিন কাশি আরম্ভ করছস, তোর বাবা তোরা নিয়ে মেডিকেলে দৌড়ানি আরম্ভ করছে। তার মানে তোর বাবা তার জীবনের চাইতে তোরে বেশি ভালোবাসে। আজকে ওই বাবারে কষ্ট দেস, আজকে ওই মারে কষ্ট দেস। এ কপাল পুরা, কোন বিবির প্রেমে পইরা, কোন প্রেমিকার প্রেমে পইরা, কোন নেতার প্রেমে পইরা মারে গালি দেস, মার ঘাড় টপকায়া মারে ঘর থেকে বের করে দেস। কপাল পোড়া, তোর বাবা খায়া না খায়া সারাদিন কামলা কিষান দিয়া 200 টাকা কামাই করছে, বাজারে গেছে চাউল আর ডাউল কেনার পর পকেটে ছিল 10 টাকা, চিন্তা করছে বাসায় গেলে আমার আদরের খোকাটা তো আমার কাছে এসে আমারে জড়ায় ধরবে, আমি বাচ্চাটার হাতে কি দিব? 10টা টাকা দিয়াও তোর জন্য মজা কিনছে, চকলেট কিনছে, এবার গাড়ি ভাড়া নাই, অটো ভাড়া নাই, পুরাটা পথ তোর বাবা হাইটা হাইটা বাসায় আসছে, নিজেও খায় নাই, নিজের পেটেও দেয় নাই, তোরে খুশি রাখার জন্য তোর বাবা এত কষ্ট করলো। আজকে ওই বাবা বুড়া হয়ে গেছে, ওই মা বুড়ি হয়ে গেছে, ওই মার খবর নেস না, বাবার খবর নেস না। তোর মতো নিমুখ হারাম সন্তান পৃথিবী তার কেউ হতে পারে না। কথা ঠিক না বা ঠিক? জোরে কান। খেদমতে মা দর পেদার কুন সব হসাম, খেদমতে মা দর পেদার কুন সব হসাম, তাকে সাবি দর্দ আলম নে কোনাম, খেদমতে মা দর পেদার কুন ইখতিয়ার, তা সাবি আজমালে দৌলত বখতিয়ার। বিবির কারণে মারে ধমকায়, এমন কপাল পরা আছে না নাই? এ যুবক ভাই বেজার হইস না, কবরে যাবি, আমিও যাব। এ স্টুডেন্ট ভাইয়েরা, ও যুবক, তোর মতো ভাই আমারও ছোট ভাই আছে রে বাবা, আলেমের বন্ধু হয়ে যা, কোরআনওয়ালার বন্ধু হয়ে যা, কিয়ামতের ময়দানে আলেমের সাথে জান্নাতি বানাবেন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ। ওই মক্কায় মুসাব ইবনে উমায়ের যেই মডেল অবলম্বন করে, তার মানে এক কথায় তিনি ছিলেন একজন মডেল। মুসাব ইবনে উমায়ের মক্কাবাসীর জন্য কি ছিলেন? তরুণদের জন্য মডেল। যেই কোম্পানির আতর ব্যবহার করে সবাই ওই কোম্পানিটা ব্যবহার করে। মুসাব যেই ডিজাইনে কাপড় পরে ওই ডিজাইনে সবাই কাপড় পরে। নবীজির আগমনের পর এই মুসাব যুবক মানুষ, বুড়া হয় নাই, মাত্র 16 বছর বয়স। 16 বছরের মুসাব শুনতে পাইল, এত মডেলিং করে যে মক্কায় নাকি একজন নবী আগমন করছে, তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসাব গেছে নবীরে দেখার জন্য। মুসাব নবীরে দেখা চিন্তা করতে গেছে, লোকটা দেখে কত খারাপ, সবাই তো তারা খারাপ হয়, যারা খারাপই দেখার জন্য গেছে। চেহারার দিকে তাকানোর সাথে সাথে আল্লাহ তাআলা তারা দিলের মধ্যে, মুসাবের দিলের মধ্যে হেদায়েতের নূর, কালিমার নূর চমকায়া দিছে। সুবহানাল্লাহ। দুরপেশানি নে তেরে কতরু কদরিয়া কর দিয়া, দুরপেশানি নে তেরে কতরু কদরিয়া কর দিয়া, দিল কো রৌশন কর দিয়া, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर और को हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। দিলের ভিতর আল্লাহ তাআলা এক জ্বলন শুরু করে দিয়েছে, নবীর প্রতি প্রেম আর ভালোবাসা জন্মায় দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। কিছু যুবক আছে মাঝে মাঝে ফোন করে, কয় হুজুর ভালো লাগে না, আপনারা দেখতে মনে চায়। এটাও ভালোবাসা, এটাও ভালোবাসা। কেউ সুন্দরী বান্ধবী পাইতে চায়, কেউ ইমামরে ভালোবাসে, কেউ আল্লাহওয়ালারে ভালোবাসে, কেউ নবীরে ভালোবাসে। আছে না নাই? অভাব নাই, অভাব নাই। কাইন্দাও ভয়েস করে, মেসেজ করে, হুজুর কতদিন হলো দেখি না আপনারে, বড় ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। বলেন তো, কেউ যদি কাউরে আল্লাহর জন্য ভালোবাসে, এই ভালোবাসা তারে খোদার জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমায়ের তার মা যখন শুনছে ছেলে আমার এই কাজ করছে, কয় বাবা খবরদার, এ মুসাব, নিত্য নতুন জামা পরাই, তোর জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করি, কামটা করলি কি বাবা? আমি কালিমা পড়ি নাই, তোর বাপে পড়ে নাই, তুই কামটা করলি কি? তাড়াতাড়ি কালিমা ছেড়ে দে। মুসাব
যাবি না মুহাম্মাদের দরবারে? মুসাব ডাক দিয়া কয়, মা তোমারে ছাড়তে পারি, আমার বাবা ছাড়তে পারি, ঘর ছাড়তে পারি, ফ্যাশন ছাড়তে পারি, দুনিয়ার সব ছাড়তে পারি, কিন্তু যেই মুহাম্মাদের কাছে গেলে দুনিয়ার সব কিছু ভুলে যাই, আমি ওই মুহাম্মাদের একটা মুহূর্তের জন্য ছাড়তে পারি না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর তরে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ ওই নবীর প্রেম, মদিনার প্রেম আমাদের অন্তরে দান করো, জোরে কান আমিন, আরো জোরে কান আমিন। এ যুবক, তাহলে বলো তো অন্তরের ভিতরে থাকবে কার প্রেম? আল্লাহর প্রেম আর নবীর প্রেম, কথা ঠিক না বেঠিক জোরে কান। বান্ধবীর প্রেম না, গার্লফ্রেন্ডের প্রেম না, দুনিয়ার সম্পদের প্রেম না, নেতার প্রেম না, কোনো নেত্রীর প্রেম না। তোমার আমার হৃদয়ে থাকবে আল্লাহর প্রেম আর নবীর প্রেম। যদি আল্লাহর প্রেম আর নবীর প্রেম অন্তরে জাগা দাও, তুমি হইবা সত্যিকারের আশেকে রসুল, কথা ঠিক না বেঠিক জোরে কান। আল্লাহ কবুল করো, জোরে কান আমিন। আমি কি শেষ করে দিব? হ্যাঁ, আরেকটু চলবে ভাই, কতক্ষণ চলুক না? আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। এ আমার বাবা, আমি আর লম্বা করবো না, খেয়াল করো। এ যুবক ভাই, এই মুসাব ইবনে উমাইর ডাক দিয়া কামা গো, ও মা, তোমার টাকা চাই না, ধন চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, মা তুমি আমারে কোনোদিন কালিমা থেকে ছড়াইতে পারবা না। মুসাবের মা ডাক দিয়া কয়, বুঝছি ছেলেরে আমনে ফেরানো যাবে না, বন্দি কর। লোক দিয়া হাত পাও বাইন্দা ছেলেরে বন্দি করছে। কোনো রকম মুসাব একটু ছলনা দিয়া কয়, মা হাত পাওটা ছাড়ো, এখন এই কালিমাটা ছাইরা দিমু। মায় যখন ছাড়ছে, মুসাব ওই যে ঘর বাড়ি ছাইরা দিয়া খালি হাত পায়ে রওনা করছে মদিনায়। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। আর দেরি নাই, বলেও নাই, কওয়া নাই, সব ছাইরা দিয়া ঘর বাড়ি ছাইরা নবীর প্রেমে মদিনায়। হযরতে মুসাব মদিনায় গিয়া, আহারে যেই মুসাব নিত্য নতুন কাপড় পরে, এখন মদিনায় খাবার নাই, থাকার জায়গা নাই, ঘর নাই, বাড়ি নাই, মা নাই, বাবা নাই। যেই মুসাব ছিল মক্কাবাসীর জন্য বড় ফ্যাশন, এত সুন্দর একটা সন্তান আজকে ফকির হইয়া নবীজির কাছে গেছে, আসহাবে সুফায় ভর্তি করে দিছে। কেউ দান করলে খায়, না করলে না খায়া থাকে। মুসাব চেহারাটা শুকায়া গেছে। হঠাৎ উহুদের যুদ্ধের দামামা, নবীজির উহুদের যুদ্ধের দামামা, উহুদের যুদ্ধে নবীজি আমার উহুদের যুদ্ধে যাবে। মুসাবের নামটাও নবীজি লিখলেন। উহুদের ময়দানে, উহুদের যুদ্ধেও হযরতে মুসাব ইবনে উমাইর যুদ্ধে শরীক হইলেন। যোদ্ধা হয়ে গেছে, জিহাদ করবে কাফেরের মোকাবেলায়। এত সুন্দর সন্তান, মা কোনোদিন একা একা সন্তানরে ছাড়ে না। ওই সন্তান নবীর প্রেমে আজকে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। উহুদের যুদ্ধে মুসাব ইবনে উমাইর যুদ্ধ শেষ হয়ে গেল। এ আমার বাবা কিতাবের মধ্যে লেখে, মুসাব ইবনে উমাইর তার চেহারার সাথে আমার নবীর চেহারার কিছুটা মিল ছিল।
এক কাফেরের বাচ্চা তরবারি দিয়া মুসআবের গর্দানটারে দ্বিখণ্ডিত করে দিয়েছে। হযরতে মুসআব ইবনে উমাইর শহীদ হয়ে যায়। শহীদ হওয়ার পর ওই কাফের তরবারি উঁচা করে কয় কুতিলা মুহাম্মদ, আমি মুহাম্মদ রে মেরে ফেলছি। আসলে মুহাম্মদ রে মারে নাই, মারছে কারে? মুসআব ইবনে উমাইরকে। কারণ মুসআব ইবনে উমাইর আর আমার নবী এক জায়গায় দাঁড়াইলে প্রায় সেম সেম চেহারা। আমার নবী যেমন সুন্দর, মুসআব হয়তো 19 আর 20, মুসআবও তেমন কাছাকাছি সুন্দর। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। পুরা মদিনার ভিতরে কান্নার রোল, গোটা মদিনায় কান্নার রোল। সাহাবায়ে কেরামের ইতিহাস, লম্বা ইতিহাস। আমি উহুদের যুদ্ধের কথা বলা আমার মাকসাদ না। হযরতে নবীজির শাহাদাতের কথা শুনে পাগল পারা। ওই যে হানজালার ঘটনা আপনারা জানেন। সবে জুফাফ নতুন বিবি নিয়া রাতের বেলায় ছিল, কে যেন রাস্তা দিয়া যায় আর বলে যায় নবী আমার দুনিয়াতে নাই, নবীজি শহীদ হয়ে গেছে। হযরতে হানজালা বিবিরে ডাক দেখা, বিবিরে বেঁচে থেকে আর কি লাভ, গোসল করবো না, তরবারিটা দে, উহুদের ময়দানে যেতে হবে। বিবি ডাক দেখা, স্বামী আমার আপনি না পাক গোসল করে যান। কো বিবি কার জন্য গোসল করব যদি মদিনায় নবী না থাকে? হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন, মুসআব রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। এ বাবা, যুদ্ধ শেষে আমার নবীজি সাহাবায়ে কেরামকে বললেন তোমরা লাশগুলো একত্রিত করো। সকলের লাশগুলো যখন একত্রিত করা হলো, আল্লাহর নবী ডাক দেয়া কয় সাহাবীরা, ও সাহাবীরা, আমার মুসআবের লাশটা কোথায়? সবার লাশগুলো আলাদা আলাদা করো। কয়েক শহীদদের লাশ রক্তমাখা কাপড় দিয়াই দাফন করে দাও, গোসল দিবা না। রক্তমাখা কাপড় দিয়া দাফন করে দাও, কারণ কিয়ামতের ময়দানে শহীদের রক্ত তার শাহাদাতের সাক্ষী দিয়া দিবে। সুবহানাল্লাহ। রক্তমাখা কাপড় দিয়া পেঁচায়া পেঁচায়া সাহাবায়ে কেরামকে কাফন পরাইতেছিলেন। হঠাৎ ওই যে মক্কার যিনি ফ্যাশনেবল একটা সন্তান ছিলেন, এত ধনীর সন্তান, মুসআবের লাশটা দেখে গায়ের মধ্যে শুধু একটা চাদর, পরনে আর কিছু নাই। মুসআবের এই চাদরটা দিয়া যখন কাফন পরায়, মাথা ডাকলে পা খালি হয়ে যায়, পা ডাকলে মাথা খালি হয়ে যায়। তার গায়ের কাপড়ে তার পুরা শরীরটা ঢাকে না, একটা পশমি চাদর। সাহাবায়ে কেরাম বারবার টানাটানি করে, চেষ্টা করছে কোন দিক ঝাঁকমো, মাথা ডাকলে পা খালি হয়ে যায়, পা ডাকলে মাথা খালি হয়ে যায়। অথচ যেই ছেলেটা ডেলি এক একটা পোশাক পরতো, ইসলামের জন্য, আমার নবীর জন্য সব ত্যাগ করেছে, বলেন তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দিছেন কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। নবীজির কাছে আইসা সাহাবায়ে কেরাম ডাক দেখা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুসআবের যেই গায়ের মধ্যে চাদর আছে, ইয়া রাসূলুল্লাহ, বাহিরের কাপড় দিয়া তো তারা ঢাকা যাবে না, পা ডাকলে মাথা খালি, মাথা ডাকলে পা খালি, আমরা কি করব? নবী আমার কয় ওই চাদরটা দিয়া তার মাথাটা ঢাকা দাও, আর তার পায়ের উপরে ইজখির নামক একটা ঘাস আছে, লতা পাতা, এই লতা পাতা দিয়া মুসআবের পাওটা ঢাকা তারপরে দাফন করে দাও। যেই সাহাবীর এত সুখ ছিল, এত শান্তি ছিল, এত টাকা পয়সা সব জলাঞ্জলি দিছে এই দিনের জন্য, কোরআনের জন্য, এ আকটের চরের যুব সমাজ, ওই যুবকের জীবন বড় ধন্য। যেই যুবকের টাকায় আজকের এই মাহফিল বাস্তবায়িত হয়, ওই যুবকের বাবার জীবন ধন্য, যার সন্তান আজকে এই মাহফিলের ইন্তজাম করেছে। আর ওই বাবার কপাল কত কোপরা, কত খারাপ, যেই বাবার টাকা দিয়া গান বাজনা হয়, বিভিন্ন উল্টা পাল্টা, ও এ বাবা বিভিন্ন উল্টা পাল্টা হয়। এই জন্য ওই যুবকের জীবন ধন্য, বাবার জীবন ধন্য, যার টাকা দিয়া কোরআনের মজমা হয়। কথা ঠিক না ব্যাঠিক জোরে খান? আল্লাহ প্রতিটা যুবক এবং মা বাবারে তুমি জান্নাতি বানায় দাও, জোরে খান আমিন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমার চূড়ান্ত সিদ্ধান্ত হলো একমাত্র গোলামি হবে কার? বলেন তো, সেজদা দিব কাকে? চাইবো তো কার কাছে চাবো? আল্লাহর কাছে। কবরে গিয়া চাওয়া যাবে না, মাজারে চাওয়া যাবে না, কোনো মানুষের কাছে নয়, আল্লাহর কাছে চাইবা। এরপর আল্লাহ তাআলা বান্দার হক বলতে গিয়া মা বাবার হক বয়ান করতেছে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সাথে, পিতা মাতার সাথে ইহসান করবা। ইহসান কাকে বলে এটা একটু ব্যাখ্যা করে বুঝাইলে আপনারা সহজে বুঝবেন ইহসান কি জিনিস। ইহসান বলা হয় পাওনার চাইতে বেশি দেওয়া। ইহসান কাকে বলে? পাওনার চাইতে বেশি দেওয়া। একটা উদাহরণ দেই,
আপনাদের এই আকটের চর থেকে হয়তোবা বাবুরচর বাজার অথবা সদরপুর বাজারের ভাড়া আছে মনে করেন 20 টাকা অটো ভাড়া, আমি ধরে নিলাম আর কি। আপনি অটোতে উঠছেন, বাবুরচর নাইমা তাকে 20 টাকাই দিয়ে দিয়েছেন অথবা সদরপুর গিয়া, তার মানে আপনি তার কি আদায় করছেন? হক আদায় করছেন, যা পাওনা ছিল তা তাকে দিয়া দিয়েছেন। আপনি নামার পরে যদি কেন এই বেটা কি অটো চালাস, থাপ্পড় দাঁত ফালাই দিব, 20 টাকা ভাড়া ছিল দিব না, নিয়ে তুই 15 টাকা নিয়ে যা, 5 টাকা তারে কম দিয়েছেন, আপনি তার প্রতি জুলুম করছেন। কি করছেন? তার মানে পাওনার থেকে কম দিলে এটারা কি বলে? জুলুম বলে। পাওনা দিলে এটারা কি বলে? হক বলে। হক আদায় করছেন। আর আপনার ভাড়া 20 টাকা, সদরপুর নাইম, আপনি চিন্তা করছেন আহারে গরিব মানুষ বাবা, তুই অটো চালায় খাস, তার ছেলে মেয়ে কয়েছেন তো 5টা পোলা পান, কাহারে এই শীতের মধ্যে পোলা পান্ডিরে কি খাওয়াইছিস? কয়েকটা জুতাও কিনা দিতে পারে না, কয় নে এই তোর 20 টাকা ভাড়া, আর আমি আরো 100 টাকা তোরে দিলাম, তোর বাচ্চাদের জন্য কিছু জুতা কিনা নিয়েছে, একজোড়া মোজা কিনা নিয়ে যাইস। ওই বেড়া অটো চালাবে আর চোখের পানি ঝরাবে আর তোর জন্য দোয়া করবে। তার মানে তুমি পাওনার চাইতে বেশি দিছো, তুমি তার প্রতি কি করছো? কথা কয় না, এহসান। তাহলে এহসান মানে কি? সমান দেওয়া। এহসান মানে কি? বেশি দেওয়া। আমার ওয়াজ কিন্তু বুঝবেন বাবা, সহজ সরল কথা আর কি। এহসান মানে কি? সমান দেওয়া, কম দেওয়া, কি দেওয়া? বেশি দেওয়া। এই যুবকরা শুনিস, তোরা এবার তোদের ওয়াজ করতিস। এহসান মানে হলো বেশি দেওয়া। আল্লাহ এই যে আলেম ওলামারা আছে, জিজ্ঞাসা করেন কোরআনের একটা জায়গা দেখান যেই জায়গার মধ্যে আল্লাহ বলছে তোমরা পিতা মাতার হক আদায় করো। হ্যাঁ, হাদিসে আছে, কিন্তু কোরআনে কোথাও নাই যে পিতা মাতার হক আদায় করো, কোথাও নাই কোরআনে। আল্লাহ সব জায়গায় কইছে পিতা মাতার প্রতি ইহসান করো। সুবহানাল্লাহ বলবেন না সবাই? হক আদায় করা মানে যতটুকু পাবে অতটুকু দাও। আর ইহসান করো মানে কি? সহজ কথা না কঠিন কথা? ওয়াজটা কি সহজ হয়েছে না? ইহসান মানে হলো বেশি দাও, আর হক আদায় করো মানে যা পাইবো তাই দাও। আল্লাহ কোরআনের কোথাও কয় না হক আদায় করো। আমি আয়াত পড়লেই বুঝবেন, আল্লাহ তাআলা বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি ইহসান করো, এই এক আয়াত। আরেক আয়াত আল্লাহ কয় ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানেও কিসের কথা কয়? ইহসানের কথা। আল্লাহ কয় না হক আদায় করো। তার মানে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। 3 নম্বর এই আয়াতের মধ্যে আল্লাহ কি কয়? পিতা মাতার প্রতি কি করো? ইহসান করো। তার মানে পিতা মাতা যা পায় তা দিলেই কি আদায় হয় নাকি হক আদায় হয় না? কি করতে হবে? ইহসান করতে হবে, বেশি দিতে হবে। একটা উদাহরণ দিলে বুঝবেন। বাবা বুড়া মানুষ, এক সময় হাল বাইছে বাবা, এক সময় লাঙল জোয়াল নিয়ে খেতে গিয়া কামলা দিছে, এক সময় বাবা গরুর লাঙল দিয়া হাল বায়া বায়া তারপরে সংসার চালাইছে, ছেলেরে শিক্ষিত বানাইছে। ছেলে একজন এখন বিএ পাস, মাস্টার ডিগ্রি পাস, অনার্স পাস। এই ছেলে এখন চাকরি করে, বাবারে ধমক দেয়, মারে ধমক দেয়, আছে না নাই? তোমরা কি বুঝো বুড়া বুড়ি? হ্যাঁ, তোমরা এখন কি বুঝো? তার মানে সব ওই বুঝে, আর কিছুই বুঝে না। এই বুড়া বাবা ছেলের ডাক দিয়া কয় বাবা, ও বাবা আব্দুল্লাহ, সুতার মতো নরম হয়ে গেছে, পচাই গেছে আর কি, কয়দিন টিকে কন। কয় বাবা যদি পারস একটু কম দাম দিয়ে আমার লেগে একটা লুঙ্গি আনিস। বাবাই কিন্তু বিনয়ের সাথেই চায় ছেলের কাছে। বাবাই কি কঠিন ভাষায় চায় না, বিনয়ের সাথে চায়। যদি পারস একটু কম দাম দিয়ে আমার লেগে একটা কি আনিস? লুঙ্গি আনিস। কিন্তু তুমি যখন বাবার কাছে চাইছো, বিনয়ের সাথে চাইছো না, কর্কর ভাষায়, আব্বু এটা চলবো, এটা কি আনছো, এটা চলবো না, ওটা দাও।